আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে মুহাওয়ারা, মুকালামা, এই বিষয়ে আল্লাহ বয়ান করেছেন। এতটুকু জানলে অন্তত পক্ষে একজন জান্নাতি মানুষের কি গুণ আর জাহান্নামী ব্যক্তিদের কি দোষ এটা বোঝা যায়। আল্লাহ পাক ফাঁস করে দিচ্ছেন, কিন্তু আমরা জানার পরেও মানি না। নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, উদাত্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया. उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना. या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া উত্তর বেগুনবাড়ি উদ্যোগে আয়োজিত যোগ পূর্তি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজ 30শে নভেম্বর 2024 মোতাবাররাক এই মজলিসে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওয়াইজিনে কেরাম বৃন্দ, দেশের উপমহাদেশের উল্লেখযোগ্য প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন যারা আছেন, ওনাদের অধিকাংশই আজকের এই মাহফিলের এই মঞ্চে এসে এই মঞ্চকে আলোকিত করবেন। ইতোমধ্যেই অনেকে আলোচনা করেছেন। সামনেও বাদাল মাগরিব থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত বয়ান চলবে। আসরের নামাজের পরে আপনারা নিজেদের ব্যস্ততার সময় আসরের নামাজের পরে অনেক কাজে মানুষ মশগুল থাকে। যারা খেলাধুলা করে, আসরের নামাজের পরে খেলাধুলা করে, যাদের হাঁটাহাঁটি করার অভ্যাস, আসরের নামাজের পরে হাতির জিলের এই লেকে পার দিয়ে হাঁটে, যাদের দোকান আছে দোকানদারি করে, সিএনজি ড্রাইভার যিনি সিএনজি চালায়, এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ যারা নিজের কাজকে প্রায়োরিটি না দিয়ে এই সুন্দর একটি বেহেশতের বাগানে কোরআন এবং হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য আপনারা বসে আছেন। শুরুতেই আমি দোয়া করি
আজকের এই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে, যে সমস্ত বক্তাগণ বয়ান করার জন্য এসেছেন, আসছেন, আজকের এই মাহফিলের প্রত্যেকটা শ্রোতা, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলেই পড়িয়া আমিন। ভাইসব, শুরুতেই মুমিন প্রত্যেকটা কাজে আল্লাহকে রাজি করে এরপরে শুরু করে। আগে আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের মাকসাদ। আল্লাহ পাক সন্তুষ্ট হয় রবের প্রশংসা করলে। সকলেই চিল্লা শুরুতেই একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা এই যে বড় একটা জুমলা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লোকসান? উপকার না অপকার? বলেন না, উপকার না অপকার? এই জন্য প্রশংসা করব কার? সর্বহালাত। গরিব হয়ে গেলে রবের প্রশংসা, মধ্যবিত্ত হলে রবের প্রশংসা, একেবারে মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেলেও রবকে ভুলা যাবে না। সর্বহালাতে একজন মুমিন প্রশংসা করে কার? কারণ সে জানে রবের প্রশংসা করে যদি রবকে বন্ধু বানানো যায়, রবের একজন বন্ধু হওয়া যায়, তাহলে 5 বছর ক্ষমতা এমন নয়, 10 বছরের পাওয়ার এমন নয়, 15 বছরের পাওয়ার এমন নয়, 16 বছরের পাওয়ার এমন নয়। দুনিয়ার মানুষের ক্ষমতা উঠতে গেলে 16 বছর, এরপরে আর যেতে পারে না। বাস্তবতা এটাই। কিন্তু রবকে যদি কেউ বন্ধু বানাতে পারে, নির্দিষ্ট কোনো সীমারেখা নাই। দুনিয়াতেও ব্যক্তি কল্যাণকামী, আখিরাতেও তার বন্ধু আল্লাহ তার মায়া কইরা জান্নাতের মালিক রব তার জান্নাতে ঢুকাইয়া দিবে। এজন্য রং ওয়েতে রং ফ্রেন্ড না বানায়া রবকে বন্ধু বানাবো। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন। সকলেই পড়িয়া আমিন। শুনেন, এই মঞ্চ বড়দের, অনেক বড়রা আলোচনা করেছেন, বড়রাই করবেন। আমার বলার মতো কোনো যোগ্যতা নাই। অগুছালুভাবে আমি বলি, যতটুকু পারি আমি বলবো। আপনারা রাগ কইলেন না, বললেন না যে কারে আসর নামাজের পরে উঠাই দিছে, আবার হ্যাঁ কথা কই দাঁড়া না ঠিক মতো। এই জন্য যতটুকু পারি আমি অগুছালুভাবে বলবো। মাগরিব পর্যন্ত সময়, শর্ট টাইম, অনেক বেশি সময় এমন না। যতক্ষণ পারি চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এমনিতেই রাতের প্রোগ্রামগুলো একরকম, দিনের প্রোগ্রাম একরকম। আসরের নামাজের পরে এই যে কোলাহল, এই যে সাউন্ড, আপনি রাত 10টার পরে এই সাউন্ড কোনোভাবেই পাবেন না। ওই সময় বয়ান শুনতেও মজা, বক্তা সাহেব বইলাও মজা পায়। উনি বয়ান করে সামনে শ্রোতারা সুন্দর কান লাগায় শুনে, এরপরে সুবহানাল্লাহ জায়গায় জোরে কয়, আলহামদুলিল্লাহ জায়গায় জোরে বলে, আল্লাহু আকবারের স্থানে জোরে বলে। তখন বক্তাও বইলা মজা পায়, শ্রোতাও শুই না মজা পায়। একটা সুন্দর, দুইজনের ভিতরে বুঝা পড়াটা ভালো হয়। এখন তো সাইড টকিং বেশি, আশেপাশে কোলাহলও বেশি। এরপরেও বুঝেন না বুঝেন, যতটুকু বুঝেন একটু জোরে সুবহানাল্লাহ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে একবার করে চিল্লায় পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় একবার করে পড়ি আল্লাহু আকবার। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, তাকবীরের স্লোগান দিতে পারবেন? লিল্লাহে তাকবীর। এতগুলা মানুষ স্লোগান কয়জনে দেয়, কয়জনে ছায়া থাকে? একজনের চিন্তা হইলো হ্যাঁ তো দিবই, তো যার চিন্তা করে বসে রয়েছে হ্যাঁ তো দিবই। লিল্লাহে তাকবীর।
কারে বড় করলেন? কারে বড় করলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হক্কানি উলামায়ে কেরাম জিন্দাবাদ বলতে মন যায় না? হক্কানি উলামায়ে কেরাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের তাকবীরগুলো কবুল করেন, মৃত্যু পর্যন্ত রবকে বড় বলার মতো তৌফিক ঈমান দান করেন। জোরে পড়েন আমিন। আমি খুতবায় সূরাতুল মুদ্দাসসিরের ৪২ থেকে নিয়ে ৪৭ পর্যন্ত আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে মুহাওয়ারা, মুকালামা, এ বিষয়ে আল্লাহ বয়ান করেছেন। এতটুকু জানলে অন্তত পক্ষে একজন জান্নাতি মানুষের কি গুণ আর জাহান্নামী ব্যক্তিদের কি দোষ এটা বোঝা যায়। আল্লাহ পাক ফাঁস করে দিচ্ছেন, কিন্তু আমরা জানার পরেও মানি না। আমাদের ভিতরে জানা শোনা অনেক, নামাজ ইচ্ছা করে সাইরা দিলা কবিরা গুনাহ। আমার আর কাফেরের মধ্যে পার্থক্য, সে নামাজ পড়ে না, আমি পড়ি, জানি এটা এত বড় গুনাহ, কিন্তু জানার পরেও ইচ্ছা করেই তো পড়ি না। নিজের চলার পথে কাজকে প্রায়োরিটি দিই, কিন্তু নামাজের প্রায়োরিটি দিই না। এই জন্য সূরাতুল মুদ্দাসসিরের এই আয়াতে কারিমাগুলো কেউ যদি মনোযোগ সহকারে পড়ে, দিলে যদি গেঁথে নিতে পারে, সে বুঝতে পারবে জান্নাতি ব্যক্তির কি গুণ আর কোন দোষের কারণে ব্যক্তিগুলো জাহান্নামী। আমরা সবাই তো জানি পথ তো দুইটা। কয়টা? জান্নাত, জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক সুস্পষ্ট লাইন জানায়া দিলেন, আবরাররা জান্নাতের পথের পথিক হয়ে যাবে। যারা নেক আমল করবে না, গুনার কাজের মধ্যে নিজের মগ্ন রাখবে, ও জাহান্নামী হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের আল্লাহ জানায়া দিলেন। আকল নামক আদালত আমার মাওলা আমারে আপনারে সবাইরে দিয়া দিলেন, কোরআন দিয়া দিলেন।
বান্দা বুঝবে, আকল নামক আদালত দিয়া বিবেচনা করে কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে। ওই পথে যদি আগে যেতে পারে বান্দার কপালে তো রবের পক্ষ থেকে জান্নাত। যেই বান্দা আগাতে পারবে না, জাহান্নামীদের দোষে নিজের পরিপূর্ণ দোষী বানায় আগায়া যাবে, জান্নাত পাবে না, বরং জাহান্নামের পথের প্রতি গয়া যাবে। আল্লাহ পাক বলেন, পথ আমি আল্লাহ দুইটা জানায়া দিলাম, হয়তো জান্নাতে যাবা, না হয় জাহান্নামে যাব। হাসরের ময়দানের বিচার কার্য শেষ হয়ে যাবে যেদিন, পুলসেরাত বিজলির আকারে পার হইয়া যেই মানুষগুলো রবে জান্নাতে যাবে। আবার অনেকে আছে জান্নাতে যেতে পারবে না, পুলসেরাতও পার হতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ সেদিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যকার একটা মহাভারত লাগাইয়া দিবে, একটা কথোপকথন লাগাইয়া দিবে। আল্লাহ বলবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে নাও কোন দোষের কারণে এরা জাহান্নামের মধ্যে আসে। জান্নাতীদের জবান, জাহান্নামীদের জবান আমার মাওলা কইলা দিব। একজন আর একজনের সাথে মুহাওয়ারা করবে, মুকালামা করবে। প্রথমত জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা কিসে তোমাদেরকে জাহান্নাম নামক এই আগুনের মধ্যে ফালাইয়া দিল? কেন জান্নাতের মধ্যে ঢুকতে পারলা না? কেন জাহান্নামের মধ্যে চলে গেলা? দুইজনে তো এক এলাকার বাসিন্দা, আমি আজান দিলে নামাজের মধ্যে গেলাম, তুমি গেলা না। এই বাসিন্দারা, আমরা তো একই এলাকায় বসবাস করলাম, একই বাড়ির মধ্যে রইলাম, একই ফ্ল্যাটের মধ্যে থাকলাম, একই দেশের মধ্যে ছিল আমাদের বসবাস, কিন্তু আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলা? সেদিন জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, কোন দোষে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? কয়েক নাম্বার দোষ, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। এক নাম্বার দোষ কি? নামাজি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা আজান দিলে দৌড়ে মসজিদে গেছো, আমরা আজান দিলে মসজিদে যাবো দূরের কথা, বরং ফজরের সময় আজান দিছে তো মোবাইলটা রাইখা এরপরে কম্বল ল্যাপ মুড়ি দিয়ে দিলাম, গুরুত্ব দিই। তোমরা নামাজের গুরুত্ব দেওয়ার কারণে আজকে জান্নাতে, আমরা নামাজের গুরুত্ব দিতে পারি নাই, এ কারণে আজকে জাহান্নামের মধ্যে আমরা চলে গেলাম। জাহান্নামীরা বলবে, তোমরা নামাজ পড়লা এ কারণে জান্নাতে গেলাম, আমরা নামাজ পড়তে পারি না এ কারণে জাহান্নামে চলে গেলাম। ও বান্দা, তাইলে বোঝা গেল এক নাম্বার, যেই বান্দা নামাজি ও তো জান্নাতের মধ্যে চলে যাবে, আর যে নামাজের ধারে কাছেও যায় না ও জাহান্নামে যাবে। জাহান্নামের ব্যক্তিটাই তো জান্নাতীদেরকে আফসোস করে বলবে, তোমরা নামাজের গুণে গুণান্বিত হওয়ার কারণে জান্নাতি, আর নামাজের গুণে গুণান্বিত না হতে পারি নাই, এ কারণে আমরা ওই দোষের কারণে জাহান্নামে চলে আসলাম। এর মানে বোঝা গেল, যেই বান্দা জান্নাতি হবে ও নামাজি হবে। নামাজি ছাড়া কোনো বান্দাই জান্নাতি হতে পারবে না, নামাজ ছাড়া জান্নাতে ঢোকাও সম্ভব না। কিন্তু এখন তো মুসল্লিদের এমন একটা হালাত হয়ে গেল, শ্রোতাদেরও এমন একটা হালাত হয়ে গেল, বয়ান শুনে সারা দিন আর রাত লাগায়া বয়ান, কিন্তু ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না। হুজুরদের বয়ান শুনতে বড়ই মজা লাগে, কিন্তু হুজুর তো নামাজের বয়ান কইরা গলা ফাটায়া হাতিয়া নিয়া বাড়িতে রওয়ানা, কিন্তু মুসল্লির নামাজের কোনো খবর নাই। এখনো মসজিদের মধ্যে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, জোহরে মুসল্লি পাওয়া যায় না, আসরে মুসল্লি পাওয়া যায় না, মাগরিব এশায় মুসল্লি পাওয়া যায় না। ইমাম যদি জিজ্ঞাসা করে, এই যুবক, কেন তুমি জোহরের নামাজে গেলা না? তখন সঙ্গে সঙ্গে জানায়া দেন, কয় আমি জুয়ান মানুষ, এখন নামাজ দিয়া কোনো লাভ নাই, বরং হায়াতের বেলা তো অনেক আছে, মুরব্বী হয়ে গেলে, দাদার মতো বয়স হয়ে গেলে আমি নামাজের মধ্যে যাব। অথচ আল্লাহ পাক জানায়া দিলেন, ও আমার বান্দা, জান্নাতি গুণে গুণান্বিত হইও। জান্নাতি গুণে যেই বান্দা গুণান্বিত হবে, এক নম্বরে বান্দার নামাজের গুণ লাগবে।
যেই বান্দা নামাজের গুণে গুণান্বিত হবে ওই বান্দাকে আমার মাওলা হাসরের ময়দানে জান্নাতে ঢোকাবে। কিন্তু যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী হয়ে যাবে। কয়েক নাম্বারই দোষটা আমাদের ভিতরে ছিল, এই দোষের কারণে আজকে জান্নাতের মধ্যে যেতে পারলাম না। ওদিন যদি আফসুস করে চোখের পানি ফালাইয়া নিজের হাতও যদি নিজে কামড়াইয়া জাহান্নামী খেয়ে ফেলে, এরপরেও জাহান্নামীরে তো আমার মাওলা ক্ষমা কইরা জান্নাতে ঢুকাবে না। ও আল্লাহর বান্দারা, ও দিন আফসুস করলে বিন্দু মাত্র পরিমাণ কোনো ফায়দা নাই। একটা মুরব্বী 70 বছর মুরব্বী হয়ে যাওয়ার পরে যদি বলে লাইতা শাবাবা ইয়াউদু, যদি জুয়ান কালটা আবার ফিরে পাইতাম, এরপরে আমি নামাজের জন্য যাইতাম, এরপরে আমি রোজা রাখতাম, এরপরে আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাইতাম, এরপরে ইশরাক আউয়াবিনের মুসল্লায় দাঁড়ায়া যাইতাম। ও বান্দা জবাব দাও, একটা মুরব্বীও যদি মুরব্বী হয়ে যাওয়ার পরে বারবার বলে আল্লাহ যদি আমারে জুয়ান বানাইতো তাহলে আমি নামাজের জন্য আগে যাইতাম, এর মানে বোঝা যায় মুরব্বী কোনোদিন জুয়ান হতে পারবে? পারবে নি? মুরব্বী কোনোদিন জুয়ান হতে পারবে? ঠিক তদ্রুপ ভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে যদি 1000 বার 1,00,000 বার যদি আল্লাহকে বারবার আবদার জানায়, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই, একটু ছাড় দেন, একটু নামাজ পড়ব, একটু দুনিয়াতে আবার পাঠান, আবার রোজা রেখে আসবো, নেক আমল করে আসবো, গীবত করব না, মিথ্যা বলবো না। আমরা যারা অন্যায় করে ওই অন্যায়কারীদের বন্ধু নিজেরে বানামু না, যদি বারবার বলবে আদৌ কি আল্লাহ পাক জাহান্নাম থেকে ফিরে দুনিয়াতে পাঠাবে? কথা বলেন না কেন? ওদিন আফসোস করলেও বিন্দু মাত্র পরিমাণ লাভ। এজন্য জান্নাতি ব্যক্তিদের গুণ, ওরা জান্নাতে থাইকা প্রশ্ন করছে, এই কিসে তোমারে জাহান্নামে নিল? দোষ ছিল 1 নাম্বার, নামাজি ছিলাম না। এর মানে স্পষ্ট এরা নামাজি না হওয়ার কারণে জাহান্নামে, এরা নামাজ পড়ার কারণে জান্নাত। 1 নাম্বার। 2 নাম্বারে আমার মাওলা জানায়া দেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা 2 নাম্বারে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসো? জাহান্নামীরা 2 নাম্বারে জানায়া দিবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়াতে মিসকিনদেরকে খাওয়াই নাই। মিসকিন দেখলেই বারবার ধমক দিয়া দিলাম। একটা ভিখারি যখন দরওয়াজার সামনে এসে দাঁড়ায়া যায়, দেখবেন এখনো অনেক আল্লাহর বান্দা এমন ওই ভিখারিরে এত পরিমাণে ধমক দিয়া দাঁড়ায়া দেয়, ভিখারিরে মানুষও মনে করে না, বরং ভিখারি যখন দরওয়াজার সামনে এসে দাঁড়ায়া যায়, যখন বলে আল্লাহ কারীম এমন কিছু তুমি আমারে দাও যেগুলা নিয়ে আমি বাড়ির মধ্যে যাব, তখন দেখবেন অনেক ধনীওয়ালা ধমক দিয়া দাঁড়ায়া দেয়। পকেটে টাকা আছে তাও দেয় না, না থাকলে আবার ধমক দিয়া দাঁড়ায়া দেয়। মিসকিনদেরকে মানুষই মনে করে না, নিঃস্বদেরকে মানুষ মনে করে না, অসহায়দেরকে মানুষ মনে করে না। না রে বাবা, জাহান্নামীদের দোষ হলে এরা মিসকিনদের খাওয়াবে না, এরা এতিমদের পাশে গিয়া দাঁড়ায়া যাবে না, এরা কশিনকালেও কোনো গরিব মানুষ অসহায় মানুষের পাশে গিয়া দাঁড়ায়া যাবে না। কিন্তু যারা জান্নাতি মানুষ এরা মনে মনে ভাববে আর চিন্তা করবে, বলে যেই বান্দা মিসকিন হয়ে গেল ওরে ধমক দিয়া তাড়ায়া দেওয়া যাবে না, বরং এই মিসকিনটা আমার সামনে আসলে আমি যা পারি দিয়া দিব। একটা গরিবেরে ফিরাইয়া দেওয়া যাবে না, গরিবেরে আমি যা পারি তারে আমি দিয়া দিব। একটা এতিমেরে ফিরাইয়া দেওয়া যাবে না, বরং এতিম যদি আমার সামনে এসে একটু আমারে ডাক দেয় আর আমার দরবার থেকে যদি কোনো সাহায্য চায়, আমি জীবনেও কোনো দিন কোনো এতিমের ধমক দিয়া তাড়ায়া দিব না। কারণ মুমিনের মনে মনে বড় চিন্তা আছে, একটা এতিমের দুনিয়ায় কেউ নাই, একটা মিসকিনের দুনিয়ার মধ্যে কেউ নাই, একটা অসহায়ের দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা। এই জন্য তো মায়ার নবী জানায়া দিলেন যে উম্মত আমার একটা এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যাবে, স্বয়ং আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায়া যাবে। মায়ার নবী জানায়া দেয়, ও উম্মতেরা শুনো, এতিমের মাথায় যদি আমার কোনো উম্মত হাত বুলায়, তাহলে ওই এতিমের মাথার মধ্যে যত পরিমাণে চুল আছে
ওই চুলগুলো গণনা করা পসিবল হবে না, সম্ভব হবে না। মায়ার নবী জানা দেয়, একটা এতিমের মাথায় যদি আমার কোনো উম্মত মায়া নিয়ে দরদ নিয়ে হাত বোলায়, ওই এতিমের মাথার চুল বরাবর পরিমাণ সওয়াব আল্লাহ পাক হাত বুলানেওয়ালার আমল নামায় দিয়া দিবি। এই জন্য জান্নাতি মানুষ মনে করে আমি এতিমদের পাশে গিয়া দাঁড়ায় যাব, কারণ আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই। যেই নবী আমার এত পরিমাণে এতিম হয়ে গেলেন, যেই নবীর মতো এতিম কেউ নেই। চিন্তা ভাবনা করে, মায়ার নবী তো জিন্দেগিতে কোনো এতিমের ধমক দেয় নাই, মিসকিনের ধমক দেয় নাই, গরিবের ধমক দেয় নাই, অসহায়ের নবী ধমক দেয় নাই। আল্লাহ পাক সূরাত আদ-দুহার মধ্যে নবীরে জানায়া দিয়েছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও পয়গম্বর, জীবনে কোনো দিন কোনো এতিমের ধমক দেওয়া যাবে না, কোনো সায়েলকে আপনি দাঁড়াইয়া দিবেন না। এই কারণে নবী আমার, কারণ আমি আল্লাহ তো আপনার এতিম করে দুনিয়াতে পাঠাইলাম। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম জাননি রে বাবা। দুনিয়াতে আসার পর যেই নবী আমার বাবার আদর পায় নাই। বাবার আদর কেমন? বাবারে দেখলো না, বাবারে ডাকতেও পারলো না, বাবাও জীবনে কোনোদিন কপালের মধ্যে চুমু দেয় নাই, নাকের মধ্যে গালের মধ্যে চুমু গায় নাই। যেই মায়ার নবী আমার এত পরিমাণে এতিম, 5 বছর বয়সের পরে নবী যখন মা আমেনার ঘরের মধ্যে আসলেন, মা আমেনার ঘর থেকে বিকেলবেলা যখন মায়ার নবী খেলার মাঠে খেলাধুলা করার জন্য না, খেলা দেখার জন্য যখন রাহমাতুল লিল আলামিন মাঠের কিনারায় দাঁড়ায় যায়, খেলাধুলা দেখার পরে কত পরিমাণে আদর করে এদের বাড়িতে নিয়ে যায়। আমার বাবাই কি আসবে না? আমার বাবাই যদি না আসে আজকে বাড়িতে যাব না। নবী চোখের পানি ফালায়া ফালায়া বাবার জন্য কান্না করে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, এরপরেও যখন নবী বাসায় যায় না, মা আমেনার মনে বড় চিন্তা, আমার সন্তান যদি হারায়া যায়, কোথায় গেলে আমি সন্তানের পাবো। এবার মা আমেনা ঘর থেকে বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে, ও শিশুরা, মুহাম্মদের খেলার মাঠের মধ্যে দেখছনি? কই মুহাম্মদের নাম বলতে কাউরে চিনি না, তবে দেখছি গো ওই খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া একজনে চোখের পানি ফেলে কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, এটা আমার সন্তান ছাড়া কেউ হতে পারে না। মা আমেনা দৌড়ে যায়, আর যায় দেখে মায়ার নবী আমার কান্দি। মা আমেনা যায় বলে, মুহাম্মদ রে, ও বাবা, এই খেলার মাঠে খেলাধুলা করার জন্য এসে সন্ধ্যা নিয়ে গেল, কেন তুমি বাড়ির মধ্যে যাও না? কেন চোখের পানি ফেলে কান্না করো? কে তোমায় মারলো? কে তোমার দেহের মধ্যে আঘাত করলো? আমি মায়ের জানায়া দাও। মায়ার নবী জানায়া দেয়, ও মা আমার, না না, দুনিয়ার কেউ তো আমারে মারে নাই গো মা, বরং আমি চোখের পানি ফেলে কেন কান্না করি জানুনি? সব শিশুরা এদের বাবারা আইসা গালের মধ্যে চুমু দিয়া, নাকে কপালের মধ্যে চুমু দিয়া, সুন্দর করে কাঁধের মধ্যে উঠাইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কি নাই। আজকে আমার বাবা যদি আমার দরবারে না আসে, মাগো আমি বাড়ির মধ্যে যেতে চাই না, আমার বাবারে আগে ডাক দাও, আগে বাবার কাঁধের মধ্যে উঠবো, এরপরে আমার বাবার কাঁধে ওইটা আমি বাড়ির মধ্যে যাব। মা আমেনা আমার মায়ার নবীরে জানায়া দেয়, মুহাম্মদ রে, ও বাবা, চোখের পানি ফালাইয়া কান্না করার মানে নাই, কোনো প্রয়োজন নাই, কারণ তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই। তোমার বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল, আর তোমার বাবা আমার ঘরের মধ্যে ফিরে নাই, বাবারে দুনিয়ার মধ্যে আর পাইবা না। আমার মায়ার নবী কয়, মা আমার বাবারে যদিও দুনিয়ায় দেখবো না, একটু বাবার কবরের পাশে আমারে লইয়া যাও। এবার মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া পারমিশন নিয়ে নেয়। একটা ঘোড়ার মধ্যে উম্মে আয়মান আর মা আমেনা আর মায়ার নবী যখন রওনা হয়ে যায় বাবার কবর জিয়ারতের জন্য, একটা পর্যায়ে ওই বাবার কবর জিয়ারতের জন্য কবরের পাশে যখন যায়, মা আমেনা কয়, তাকায়া দেখ ওই জায়গার মধ্যে তোমার বাবার কবর, ওখানে যাও। আমার মায়া নবী ওই বাবার কবরের মধ্যে যাইয়া বারবার রহমাতুল লিল আলামিন শিশু নবী আমার বাবারে বারবার ডাক দেয়, ও বাবা আমার,
কেন তুমি আমি সন্তানের সুন্দর করে চুমু দাও না, কেন আমার গালে চুমু খাও না? ও বাবা গো, আমি সন্তানের প্রতি কি তোমার মায়া হয় না? কেন তুমি আমার সন্তান বলে ডাক দাও না? মায়ার নবী চোখের পানি ফালা ফালা কান্না করে একটা পর্যায়ে মা আমেনা বলে, ও মোহাম্মদ, আয় দেরি হয়ে যাব, আমি তোমাকে সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে চলে যাব। তোমার বাবার কবর দেখা যখন শেষ হয়ে গেছে, আর দেরি করা যাবে না। ঘোড়ার মধ্যে উঠছেন উম্মে আয়মান আর মায়া নবী আর উম্মে আয়মান আর মা আমেনা, তিনজনে ঘোড়ার মধ্যে উইটা যখন রওনা করে ফেললো, একটু দূর যাওয়ার পরে মা আমেনা ডেকে বলে, উম্মে আয়মান, একটু ঘোড়াটারে একটু থামায়া দাও, আমার একটু নামাও, পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমার একটু থামায়া দাও, আমার মোহাম্মদের আমি দু চারটা কথা বলবো, পেটের ব্যথা সহ্য করতে পারি না। মায়ার নবীর মা যখন ওই ঘোড়া থেকে নামলো, নবী আমার নামলো, এবার মা আমেনার পেটের ব্যথা কনে 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 বাড়তে লাগলো। একটা পর্যায়ে ডেকে বলে, ও মোহাম্মদ, তোমার বাবার কবর জিয়ারতের জন্য তুমি রওনা হয়ে গেলা, আমি মায় তোমারে কত পরিমাণে আদর যত্ন করতে পারি নাই, বাবার কবর জিয়ারতের জন্য আমি নিয়ে গেলাম, এখন যাওয়ার পথে আমি মায়ের পেটের মধ্যে ব্যথা দেখা দিয়ে দিল, আমার মনে হয় আমি মা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও সন্তান, আয় আয় আমার বুকের মধ্যে আয়, আমি মায়ের জন্য বদদোয়া করবি না, আমি মায়ের তোরে দুনিয়ার মধ্যে পরিপূর্ণভাবে কদর করতে পারি নাই, স্নেহ মায়া দিতে পারলাম না, বাবার কবর জিয়ারত করতে যাইয়া এখন আসার সময় মনে হয় মারেও হারায়া ফেলতে হবে। মায়ার নবী কয়, মা, আমি দুনিয়াতে বাবার আদর কেমন আমি পাই নাই, দুনিয়াতে আসার পরে আপনার ঘরে আমি ছিলাম না, দুধমা হালিমার ঘরে আমি ওই জায়গার মধ্যে বড় হয়ে গেলাম, এখন মা যদি আপনি আমারও সাইরা যদি চলিয়া যান, আমার মাও থাকবে না, আমার বাবাও দুনিয়ার মধ্যে থাকবে না, আমি মুহাম্মদের মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ রইবে না। মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করে গোড়া নিয়ে যখন দৌড়া যায়, মা আমেনা বিদায় নিয়ে যায়, উম্মে আয়মান আর নবী যখন যায়, আব্দুল মুত্তালিব তাকায়া দেখে যাওয়ার সময় ঘোড়ার মধ্যে 3 জন, আসার সময় ঘোড়ার মধ্যে 2 জন, বুঝতে আর বাকি নাই। আমার মনে হয় পুত্রবধূটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়া নবী যখন চোখের পানি ফালা দাদার দরবারে আবদার জানায়, ও দাদা, আমার এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এখন দাদা আপনি ছাড়া আমার কোনো গার্ডিয়ান নাই। মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে, চাচা আবু তালেবের মাধ্যমে লালন পালনের দায়িত্বভার নিয়ে নিলেন। আমার মায়ার নবীর মতো এতিম তো দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা, একটা নবীর উম্মতেরাও এতিমের পাশে যদি দাঁড়ায়া যায়, এত পরিমাণে সওয়াব, আল্লাহ ওই উম্মতের পাশে আইসা স্বয়ং দাঁড়ায়া যায়। নবী এতিম, কেউ যদি এতিমের পাশে দাঁড়ায়, কেউ খুশি না হইলেও নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীরে খুশি করতে হলেও একটু এতিমের পাশে দাঁড়াবেন। জাহান্নামীদের দোষ হলো এরা এতিমদের পাশে দাঁড়ায় না, জান্নাতীদের গুণ হলো এতিম মিসকিনদের পাশে গিয়া দাঁড়ায় যায়। নিয়ত করেন আজকে থেকে এতিম মিসকিনদের পাশে দাঁড়ায় যাবেন। জাহান্নামীদের 3 নাম্বার দোষ, কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অপবাদ দিত, যারা গীবত করত, আমরা এদের বন্ধু হয়ে এদের সাথে মিল্লা আমরাও গীবত করতাম, আমরাও এদের সাথে অন্যায় অশ্লীল কথাবার্তা অনর্থক কথাবার্তা বলতাম। এ কারণে আজকে এই দোষের কারণে জাহান্নামী 4 নাম্বার, কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করতাম, মনে করতাম হুজুররা খালি আখিরাত আখিরাত কয়, খালি কবর কয়, হুজুররা খালি ওয়াজ নাই, খালি কবরের ওয়াজ, খালি জাহান্নামের ওয়াজ, মনে করতাম জাহান্নাম জান্নাত এগুলা নাই, আখিরাত নাই। কিন্তু এখন তো মনে করলাম দুনিয়া ফানিয়া, আখিরাত বাকিয়া, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখিরাত তো বাকি থাকবে। হায় হাত্তা আতানাল ইয়াকিন, এখন তো সেই দিনটাই আমাদের সামনে আসলো। তোমরা গুণে গুণান্বিত হইয়া জান্নাতের মেহমান, আমরা দোষী হইয়া জাহান্নামের অধিবাসী। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি মানুষের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়িয়া আমিন।
আল্লাহ প্রত্যেককে জাহান্নামী ব্যক্তিদের যে দোষ, ওই দোষ থেকে রক্ষা করেন। সকলেই মন থেকে চিল্লা পড়ে না আমিন। দোয়া করবেন আমার জন্য। অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় বুজুর্গ, আমার চাইতে বেশি ইলিমওয়ালা, হিলিমওয়ালা, আমলওয়ালা অনেকে এখানে আছেন। আমি খাস দোয়া চাই, উস্কুর ইসমি ফি তাহাজ্জুদিক, আপনার তাহাজ্জুদে গুনাহগারকে স্মরণ রাখবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, এই মাহফিল কবুল করেন। যারা আসবে সময় মতো আসার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।